নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে আমরা নজর রাখবো। দিল্লিতে মোথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন দেখা করলেন অমিত শাহের সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন মোথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। ইস্যু ভিত্তিক সমস্যা সমাধানের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পঞ্চায়েত ভোটের আগে নতুন আশ্বাস নিয়ে কি রাজ্যে ফিরছেন মোথার প্রতিষ্ঠাতা, এই নিয়ে কিন্তু বিস্তর জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল মনিক। নীল, ঠিক কি জানা যাচ্ছে, কি নিয়ে কথাবার্তা হয়েছে এবং বর্তমানে রাজ্য রাজনীতিতে কি আরো বড় চমক দেখতে চলেছে রাজ্যবাসী? দেখো, দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সঙ্গে শেষ দুদিন কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে একটা নেগোসিয়েশন রয়েছে, বেশ কয়েকটি চুক্তির শব্দ কোনো মুহূর্তেই কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা মানতে চাইছে না। তবে যেহেতু উত্তর পূর্বাঞ্চলে একটা নিজস্ব আইডেন্টি আদায় করার চেষ্টা করছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা, তাই এত তাড়াতাড়ি তিনি বিজেপির সঙ্গ থেকে বেরিয়ে যাক সেটাও কিন্তু চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই নরমে গরমে প্রদ্যোৎ কিশোরকে দিল্লিতে ধরে রাখতে সব রকম চেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। যার ফলে কিন্তু আজকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করলেন এবং তার দেখাটা করাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন বলছি, দেখো, বাজেট অধিবেশন চলছে, সেই জায়গাতে বাজেট অধিবেশনে সরকার তোমার হচ্ছে বিরোধীদের কার্যত স্নায়ুর লড়াই চলছে। এখনো 6টি বিল পাশ করানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। সেই জায়গা থেকে হরিয়ানার যে নির্বাচন, সেই নির্বাচনের দায়িত্ব পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপর। এছাড়াও কাশ্মীর ইস্যুতেও যথেষ্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে চাপে রয়েছে মণিপুর ইস্যু নিয়ে। কারণ আজকে আমেরিকা নর্থ ইস্টের ইস্যু নিয়ে কিন্তু ইতিমধ্যেই তুমি দেখেছো, আমরা খবর করেছি, মুখ খুলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অমিত শাহ কিন্তু চাপে রয়েছে। সেই চাপের মধ্যে প্রদ্যোৎ কিশোর দেববর্মন এই মুহূর্তে অখুশি থাকুক সেটা কিন্তু কোনো মুহূর্তেই চাইবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জন্য মানে বাজেট অধিবেশন আমরা জানি সবাই চলছে। এখন বাজেট অধিবেশনের পর যে বাজেট নিয়ে যে আলোচনা, সেই আলোচনা চলছে। এমনিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্যস্ত, তার মধ্যে দিল্লিতে ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলি আবার তার ঝাঁজ বাড়াতে শুরু করেছে। সবকিছুর মধ্যেও কিন্তু সন্ধ্যেবেলা অধিবেশন শেষ করে তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রদ্যোৎ কিশোর দেববর্মনকে সময় দিয়েছেন এবং সেই সময়তে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে 3-4টি শব্দে, চুক্তির শব্দে কড়া আপত্তি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। অন্যদিকে প্রদ্যোৎ কিশোর দেববর্মনও কিন্তু তিনি নিজেও কৌশলী, তিনি নিজে ভালো মতোই জানেন তিনি একসময় তার পরিবার কংগ্রেসের সঙ্গে ঘর করে এসছে। তাই কংগ্রেস তাদের দাবি দাবা কেন্দ্রে কতটা মানবে কতটা মানবে না সেই বোঝার ক্ষমতা কিন্তু মহারাজা যে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মনও চাইছে যতটা চাপ দিয়ে আদায় করা যায়। এই মুহূর্তে প্রদ্যোৎ কিশোর দেববর্মন অনেক বড় বড় কথা বলবেন, রাজ্যে এসে অনেক কিছু বলবেন, কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মন ভালো মতোই জানেন যে তিনি কংগ্রেসের থেকে কতটা বার করতে পারবেন আর বিজেপির থেকে কতটা বার করতে পারবেন এটা তিনি ভালোই বোঝেন। তার জন্য নরমে গরমে প্রদ্যোৎ কিশোর দেববর্মনও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর থেকে অনেকটা বার করার চেষ্টায় রয়েছেন। তার মানে এই নয় যে সমস্ত চুক্তি মানবে না কেন্দ্রীয় সরকার, এটা বিচক্ষণ প্রদ্যোৎ কিশোর দেববর্মন তিনি ভালো করেই বোঝেন। তার জন্য সব ইস্যু যে মানা সম্ভব নয় আর সব খসড়া যে মানবে না সেটাও ভালো করে বোঝেন। তাই রাজনৈতিক মহলের একাংশের মানে দাবি যে ওই খসড়াতে অনেক কিছুই ঢুকানো হয়েছে, সেটা ইচ্ছে করেই তারা ঢুকিয়ে দিয়েছে মোথা, যাতে সব ইস্যু তো মানবে না, অন্তত যদি 10টা ইস্যু বাদ দেয় অন্তত 20টা ইস্যু তারা মেনে নেবে। এই রণকৌশলেই কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই প্রায় সফল বললেই বলা চলে। অন্যদিকে নর্থ ইস্টের যে জেলা পরিষদের সদস্যদের নিয়ে দিল্লিতে ডেকে বৈঠক করেছেন, সেই বৈঠকটাও কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ রয়েছে। তার কারণ হচ্ছে জনপ্রতিনিধিদের অর্থাৎ স্থানীয় জনপ্রতিনিধিরা যে ক্রমাগতই এখানকার রিজিওনাল পার্টিগুলো যে এক হতে পারে, কার্যত এই ইস্যুটাকেও কিন্তু অমিত শাহ বা বিজেপি নেতৃত্বের কাছে তুলে ধরেছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। এক প্রকার নরমে গরমে সমস্তটাই এবার দেখতে চাইছে। উভয়ই চাইছে যাতে একটা সমঝোতা করে সবার সব দিক যাতে রাজনৈতিক ইস্যু যাতে বজায় থাকে সেইভাবেই একটা খসড়া প্রকাশ করতে। এখন দেখার আজকে যে ইস্যু ভিত্তিক
তিনি দাবি সমর্থনের কথা বলেছেন। হয়তো রিজার্ভেশন সহ বেশ কিছু অর্থনৈতিক যে দাবি দাওয়া সেগুলো একেবারে পুরোটাই হয়তো মিটিয়ে দেওয়া হবে। তবে বেশ কিছু শব্দে যে আপত্তি রয়েছে সেগুলোর আইনি বৈধতা এবং আইনি গ্যারাকল সবকিছুই খতিয়ে দেখে হয়তো শব্দের ভাষা চেঞ্জ করে অনেক সময় সেগুলোকে মান্যতা দিতে পারে। তবে শেষ পর্যন্ত খসড়া যতক্ষণ সামনে না আসছে ততক্ষণ তো বোঝা যাবে না যে কোন ইস্যুতে বরফ গলেছে। তবে পঞ্চায়েত ভোট সামনে, আমরা জানি পঞ্চায়েত ভোটের আগে ইতিমধ্যেই সুর চড়িয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তিনি জানিয়েছিলেন যে একলা লড়াই করার জন্য তিনি সবসময় প্রস্তুত, কিন্তু তারপরেও দেখা গেল যে অনেক জায়গাতেই কিন্তু বিজেপির সঙ্গে কিন্তু জোট করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে লড়ছে। অর্থাৎ যে মেঘ বলে না, কথায় আছে যে মেঘ যত গর্জায় সেই মেঘ তত বর্ষায় না। প্রদ্যুৎ কিশোর দেববর্মন পঞ্চায়েতের আগে গর্জালেও শেষ পর্যন্ত কিন্তু বর্ষায়নি। আর তিনি ভালোও জানেন যে যদি এই মুহূর্তে বর্ষাতে যায় তার হাতে মাত্র একটি সিট রয়েছে। নর্থ ইস্টের হয়তো 3-4টে সিট নিয়ে বিজেপির মতো সাংগঠনিক দলকে খুব একটা তিনি বিব্রত করতে পারবেন না। অন্যদিকে যেহেতু মণিপুর ইস্যুতে চাপে রয়েছে, সেই জায়গায় একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হলে নর্থ ইস্ট নিয়ে বিজেপিকে বাড়তি চাপে থাকতে হবে। তাই বিজেপিও এবার যেহেতু মণিপুরের ইস্যুকে যেহেতু রয়েছে আর মণিপুর ইস্যু নিয়ে যেহেতু বিজেপি এই মুহূর্তে বিব্রত রয়েছে, তাই ইচ্ছে না থাকলেও কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে বিজেপির বাধ্য হয়ে গিলতে হচ্ছে। তবে সেটা কতদিন পর্যন্ত তার এই বাহানা, তার এই দাবি আদায়ের যে কৌশল, সেটা কতদিন মানবে তা নিয়েও কিন্তু অনেক সংশয় রয়েছে। আমরা দেখলাম যে কয়েকদিন আগেই কিন্তু বেশ কিছু ছোট ছোট পার্টিকে আগে কিভাবে বিজেপি অতীতে কিভাবে ট্যাকেল করেছে সেই উদাহরণও কিন্তু ভারতীয় রাজনীতিতে আছে। তবে এখন সর্বোপরি যেহেতু মণিপুর ইস্যু নিয়ে বিজেপি চাপে রয়েছে, আন্তর্জাতিক মঞ্চে আজকে থেকে মণিপুর ইস্যু উঠতে শুরু করেছে, মার্কিনদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুর যাওয়ার ব্যাপারে খোদ মার্কিন প্রশাসন। সেই জন্য এখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন যাই বলবেন, অন্তত বিজেপি যতদিন পর্যন্ত মণিপুর তাদের রাজ্য তাদের অধীনে চলছে, রাজ্যে ক্ষমতায়, ততদিন পর্যন্তই কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মানবেন। যদি আগামী বছর যদি আগামী দিনে বিধানসভা যে ভোট আছে, বিধানসভা ভোটে যদি বিজেপির ভরাডুবি হয়, তাহলে রাজনৈতিক মহলের বক্তব্য প্রদ্যুতের কিন্তু তখন সব দাবি অন্তত মেনে নেবে না। কারণ ইতিমধ্যেই মণিপুরের 2টি আসন কিন্তু ইতিমধ্যেই হারিয়েছে বিজেপি, সেইখানে কংগ্রেস জয়লাভ করেছে। অন্যদিকে রাজ্য সরকারটা যদি বিরোধী দল নিয়ে নেয় তখন কিন্তু সেই ক্ষেত্রে কংগ্রেস বিজেপির কোনো বাড়তি চাপ নেই। কারণ বিজেপির হাতে অরুণাচল প্রদেশ, বিজেপির হাতে মেঘালয়তে তারা একটা বন্ধুত্বপূর্ণ সরকার গড়ে তুলেছে, সেখানে খুব বেশি বিজেপির চাপ নেই। আর বিজেপি সেখানে বাইরে থেকে এনপিপি কে সমর্থন করেছে। এনডিএ সরকার চললেও সেইখানে বিজেপির কিন্তু কোনো চাপ নেই। অন্যদিকে মিজোরামে বিজেপি নেই, আসামে বিজেপি যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে। শুধু গোদের উপর বিস্ফোরা হচ্ছে ত্রিপুরা, আর ত্রিপুরার হচ্ছে মোথা। সেটা কতদিন অমিত শাহরা সহ্য করে সেটাই এখন রাজনৈতিক মহল তাকিয়ে আছে সেই দিকেতেই। একেবারে ধন্যবাদ নীল। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক জানাচ্ছিলেন এতক্ষণ ধরে রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরলেন তিনি, পাশাপাশি জানালেন ঠিক কি ধরনের ইকুয়েশন হতে চলেছে বা কি ধরনের ইকুয়েশন হতে পারে। এবং এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তবে কি পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে রাজনীতিতে আবারও কোনো বড় ধরনের চমক দেখতে চলেছেন রাজ্যবাসী, এই নিয়ে প্রশ্ন থাকছে। পাশাপাশি ঠিক কি আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তিনি কি আলোচনা করেছেন, কি ইস্যু নিয়ে কথা হয়েছে, সেই প্রশ্নগুলো থাকছে। যতক্ষণ না পর্যন্ত খোলসা হচ্ছে, মানুষ কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে, রাজ্যের রাজনীতি মহল কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছে এবং সমস্তটাই প্রকাশ্যে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যান্য আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।